বন্ধুরে আমার, তোমরা কেন বোঝো না? তোমরা কেন চুপচাপ করে বসে আছো বন্ধু? আমার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতেই বলতেছে, আকাশ যখন ভেঙে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। সেদিন তুমি আমি আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। লুকানোর কোনো সুযোগ নাই, ওপেনিং করে দেওয়া হবে বন্ধু। তার কারণ হলো কি? বন্ধু, আমরা দুনিয়ায় লুকাতে পারি। ওই যে বন্ধু, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল করব লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। তাহলে বাঁচার উপায় আসেনি? আল্লাহ বলতেছে সব ওপেনিং করা হবে। আপনার আমার কে কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যাল আমাদের চোখের সামনে থাকবে। কিন্তু হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুমিনের জন্য কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। আর তাদেরকে নতুন বড়ের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর মুসলমানের মধ্যে আছে মুনাফিক, ওই মুনাফিকদের কবর এত ভয়ঙ্কর হবে, মাটিকে আমার আল্লাহ বলবে, মাটিরে ভালো করে তাকে একটা চাপ দিয়ে খেয়াল করেন। আপনার বিবেক বুদ্ধি আসে, এই জন্যই ওয়াজটা করতেছি একটু ছোট্ট করে। আমার আল্লাহ বলবে, হাদিস শরীফের মধ্যে এসছে, মাটি রে, ও মাটি, তাকে ভালো করে চাপ দাও। চাপটা দিতে দেরি, ও বন্ধু, তার পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরে আমার, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায়, একবারে নিম্ন শ্রেণীর জায়গায় থাকবে। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। ও বন্ধু, যেমন মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, কবরে যাইতে দেরি তাদের রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। মাটিকে যখন চাপ দেবে, মাটি এমন ভাবে চাপ দেবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ঢুকার পরে চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে। দুঃখজনক হলেও সত্য, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা খেয়াল করো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু এসকেপ লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না, বাঁচার সুযোগ নাই। ও পিতাম্বরের মানুষ, তোমরা ভাই যে রং দেখেছো, এই রং আসল রং নয়। তোমরা যে প্রেমে পড়েছো, এই প্রেম ফেক, এটা রিয়েল নয়। এই জন্য আজকে তোমাদের এই অবস্থা। বাংলাদেশে আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও, হাজার হাজার মিডিয়া। আমি অদম গুনাহগারের পিছনে ছোটে অনলাইনে দেখবেন বন্ধু, মানুষ জায়গা দাঁড়াইবার পর্যন্ত জায়গা পায় না আলোচনা শোনার জন্য। আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো? এই জন্য আপনাদেরকে বলেছি, কারণ আপনাদের মধ্যে সঠিক যে দিনের শিক্ষা সেটা নাই, আপনাদের মধ্যে শিক্ষা আছে পৃথিবীর শিক্ষা। এই জন্য আমি আপনাদেরকে বললাম, কবরে যখন যাবেন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, কারণ আপনি এমন কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। এরে যুবকের বন্ধু, ও যুবক বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, তোমরা শোনো, আমার আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। কে নেবে? হিসাব কি দিতে পারবেন? প্রস্তুতি নিছেন হিসাবের জন্য? কথা বলেন, নিছেন?
নেন নাই, কারণ এই পীতাম্বরবাসীকে আজকের মাহফিল হলো, কত আলেম ওলামা এখানের পদচারণা হলো, আপনারা আসতে পারেননি। আমি আপনাদেরকে বলে দিই, জীবনের সময়গুলোর হিসাব চুকি চুকি আমার আল্লাহ নিবে। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, কি করবেন? আমি আপনাদেরকে বলে, জাহান্নামে যারা, তাদের ভয়ঙ্করতার কোনো শেষ নেই। ও বন্ধু, দুনিয়ায় আপনার যেমন টাকা থাকে, যেমন খাওয়া তেমন পোশাক নিতে পারেন, কিন্তু পরে আপনার কর্মের উপর ভিত্তি করে ইনশিওর করে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেই খাবারটার নাম কোরআন এসেছে বন্ধু, জাক্কুম। এটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি পীতাম্বরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হাজার গবেষণা করলেও এই পৃথিবীর মাটিতে কোনো শস্য ফলানো সম্ভব হবে না। এটা জাহান্নামীদের জন্য খাইতে দেওয়া হবে। জুম্মার দিনে যারা নামাজ পড়তে যায় না, আর গেলেও এখনকার কমার্শিয়াল নামাজ পড়ে, কথা বলেন না কেন? সবার পরে মসজিদে যায়, সালাম ফিরাইতে দেরি বিশ্বযুদ্ধ শুরু হয়। আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাই, এমন নামাজ সারা জীবন পড়তে পারবেন, ওই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনার নামাজের মধ্যে নাই তাকওয়া, আপনার নামাজের মধ্যে নাই নমনীয়তা, আপনার নামাজের মধ্যে নাই ভদ্রতা, আপনার নামাজের মধ্যে নাই সফটনেস, আপনার নামাজের মধ্যে নেই আপনার একবারে একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে নামাজ পড়া। আপনার নামাজের মধ্যে আমি খুঁজে পাই শুধু শুটিং। কথা বলেন না কেন? শুধু শুটিং খুঁজে পাই। এই শুটিং দিয়ে আপনি সফল হতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, জাক্কুম নামক কাঁটাযুক্ত বিষাক্ত খাবার ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ও বন্ধু, এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে, আমেরিকার জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে, লন্ডনের জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে, কানাডার জমিন, ফ্রান্সের জমিন, অস্ট্রেলিয়ার জমিন, এমনি করে করে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করে রাখা আছে। এই খেলো একটা খাবার, আপনি সাজাগুলো একটু কুট করে নিয়ে যান। বন্ধুরে আমার, হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, জাহান্নামীদের জন্য সাজা বাবদার একটা খাবারের ব্যবস্থা আছে। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। গামের গন্ধ যদি লাগে, কেউ পাশে বসে না। আর খাইতে হবে, কি করতে হবে? আপনি চাইলে দৌড় দিতে পারবেন না, কারণ এই জন্য আল্লাহ ওয়াজ করেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এবার আসেন, আপনি পৃথিবীর বুকেই যে এখন ঘাম শুরু হয়ে গেছে, গরম, কথা কয় না কেন? যেমন আমি আলোচনা করতেছি, আমার শরীর কিন্তু ঘামতেছে। যখন ঘাম হয়, মানুষ পানি খোঁজে। ওই নরমাল পানিতে যদি তৃষ্ণা না মিটে, তাহলে ঠান্ডা পানি, ঠান্ডাও যদি তৃষ্ণা না মিটে, তখন মানুষ খোঁজে আইসক্রিম। আমি আপনাদেরকে কোয়ালিটি বুঝাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি জাহান্নামী হন, জাহান্নামীর জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, মাথার মধ্যে ডালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হবে। পানি রাখলে যেমন বরফ গলে যায়, আগুন লাগলে যেমন মোম গলে যায়, তবে ওই গলার এই গলার মধ্যে পার্থক্য আছে। মোমটা গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফ গলে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়। জাহান্নামীরা কিন্তু গলে গলে নিশ্চিহ্ন হবে না। ও বন্ধু, পুনর্গঠন করা হবে, এমনি করে করে কন্টিনিউ চলতে থাকবে। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা যখন পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, চাইলে তুমি ওখান থেকে পালাইতেও পারবা না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলো হুজুরে তো ভয়ঙ্করতার কারণ কি? এত কঠোরতার কারণ কি? এত কঠোরতার কারণ হলো, আমার আল্লাহ, একটু আগে আমি আপনাদেরকে ওয়াজ করে শুনিয়েছি, আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে।
আমার আল্লাহ সূরা 3-এ বলেছে, সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের পাশাপাশি জঘন্য জালেম যারা, পাপী যারা, অত্যাচারী যারা, তাদেরকে নিয়ে আমার আল্লাহ আরো বেশি ওয়াজ করেছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কই? কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না, কাউকে দোষ দেওয়ার সুযোগ আছে নি? এই দিক দিয়ে আল্লাহ বলছে শক্ত করে ধরবে, ওই দিক দিয়ে বলেছে হিসাব নেবে। কথা কর না কেন? আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন যারা অত্যাচারী তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমার আল্লাহ বলেছেন অত্যাচারী জালেম যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। হিসাব কি পুরোটা বুঝতে পারছেন নি আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন নি? হিসাব বুঝতে পারছেন? বলে হুজুর জুলুমটা কেমন করে করে, আমি কি একটু এক্সাম্পল দিব? আমরা জুলুমটা কেমন করে করি? কথা বলে না? যেমন আপনাদের আশেপাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে কিনা, অনেকে ঘরে কিনা, অনেকে ঘরে, অনেকে দোকানে, অনেকে রাস্তাঘাটে, আর আপনারা জান্নাতের বাগানে। আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন। কি হয়েছেন? কারণ এখন আর লাঠি সোটা নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ করতে হবে আত্মা দিয়ে। কথা কয় না কেন? কারো মন খারাপের দিকে, এটা পরাধীনতার ছায়া তোলে, আর যে কারো অন্তরটা ভালো কাজের দিকে, তারটা বন্ধু বিজয়ের ধার প্রান্তে। সুবহানাল্লাহ বলেন না? কথাকে সহজে বুঝতে পারছেন? যেমন আমি আপনাদেরকে যদি বলি, আমার আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu adubba. শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলেছেন তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু মুমিন যারা, কথা বলিয়েন না, কিন্তু মুমিন যারা, তাদের জন্য আমার আল্লাহর ওয়াজ আজকের এই জুলুমটা বলি। শয়তান প্রকাশ্য শত্রু, যারা মসজিদে যায় না, ভালো কাজ করে না, মাহফিলে আসে না, তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে, তারা নিজের উপর নিজে জুলুম করেছে। আর মুত্তাকি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আপনারা যারা জান্নাতের বাগানে, তারা। শয়তান কিন্তু গেইটে আপনাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি ওভারটেক করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আজকের এই মুহূর্তে এই যুদ্ধটাই আপনার জন্য প্রযোজ্য, কারণ আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, ওই পীতাম্বর ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে, আপনারা সবাই মিলে হাজিরা দিবেন, এটাই আজকের জন্য কাজ এই মুহূর্তে। কিন্তু যারা আসতে পারলো না, তারা শয়তানের ধোঁকায় পড়লো, নিজের উপর নিজে জুলুম করলো। ওমা বুঝেন না কথা? আরেকটু সহজ করে দিলাম নি আপনাদের। এই যে এখানে মাহফিলে আসছে, অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আপনারা মুরব্বীরা বলেন, এবং জিন্স প্যান্ট যারা পরেন তারাও বলেন, জিন্স প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? এখন আপনাকে কি আল্লাহ পোশাক দিছে লজ্জাস্থান ঢাকার জন্য না ফাঁকা রাখার জন্য? এবার আসেন, আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা নরমালি প্রতিদিন পরি। আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, স্পেশাল পোশাক। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে আমরা বলি না এই পোশাকে হবে না, উত্তম পোশাকটা পরি। কথা কয় না কেন? যেমন আমি আজকে আপনাদের সবার চাইতে একটু ব্যতিক্রম ভাবে আসছি কিনা, সবার চাইতে একটু সুন্দর লাগে না পোশাকের কারণে। এটা হলো 2 নাম্বার পোশাক। 3 নাম্বার পোশাকের ক্ষেত্রে যদি বলি, আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক?
শরীয়ত সম্মত পোশাক। আমার দিকে তাকান, পুরুষের, ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এইটা হলো ইমানদার পুরুষের জন্য ফরজ। এবং পর্দা, পুরুষের পর্দা হলো নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এইটা হলো ফরজ। এখন আমাদের সমাজের ছেলেরা যেই প্যান্টটা পরে উপর দিক দিয়ে নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে, নিচে দিয়ে টাকনুর না, শুধু মোড়ার, পায়ের মোড়ার নিচে আছে না নাই? কিন্তু আল্লাহর হুকুম কি? নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে। এখন আপনি কি করলেন? গেট আপ দেখাইয়া, পাওয়ার দেখাইয়া, ভাব দেখাইয়া নিচে দিয়ে উপর দিয়ে নিলেন নাভির নিচে, নিচে দিয়েও নিলেন টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনার আবার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই পোশাক যারা পরবে অহংকার করে করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনি আপনার উপর জুলুম করছেন কিনা? কথা কয় না কেন? জুলুম মানে আল্লাহর হুকুমকে আপনি কি করেছেন? অমান্য করছেন। এনে কি হয়েছে? এনে কি হয়েছে? মারামারি লাগছো? তেনে কথা বলার দরকার কি? তোমরা যাও। আমি কি আপনাদেরকে এক্সাম্পলটা বুঝাতে পারছি? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। এদিক তাকান। একটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষকে উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে, যেটাকে আমরা বাংলা ভাষায় একবার 100% বলি প্রতারণা। কথা কন না কেন? এই হাদিস বলার কারণ হলো জিন্স প্যান্ট। তাহলে এটাকে আপনার উপর, আপনি আপনার উপর জুলুম করতেছেন কিনা? আরো জোরে বলেন। এই পোশাক পরে নামাজ পড়তে যাননি, এই নামাজ দিয়ে লাভ হবে না। কারণ নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার অন্তরের পবিত্রতা লাগবে, দেহের পবিত্রতা লাগবে, পোশাকের পবিত্রতা লাগবে, এবং পোশাক পরার যে কন্ডিশন শরীয়ত সম্মত, সে শরীয়ত সম্মত পোশাক পরতে হবে, তাহলেই আপনি হতে পারবেন নামাজি। এখন আমি আপনাদেরকে এই কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে বোঝানো, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ ল্যাংটা, উলঙ্গ। যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায়, সেই নারী উলঙ্গিনী। হাদিস শরীফের কথা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এগুলো জুলুম কিনা? তাই এখন আপনি আমি জুলুম করতেছি। আল্লাহ বলছে যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কবরে যাইতে দেরি, মাটির চাপ শুরু হয়ে যাবে, চিৎকার কান্নাকাটি করবে, কেউ তার পাশে আসবে না। কারণ আল্লাহ ওয়াজ তো আগেই করে দিয়েছে। সচেতন তুমি হও নাই, এটার জন্য দায় তোমাকেই নিতে। এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু সহজ করি। আপনাদের এই পীতাম্বরের জমিনে কেউ সুদ খায়নি? খায়? খায়? ও মা নাউজুবিল্লাহ কোন? আরে আরো জোরে। আপনারা কি সুদের পক্ষে? হ্যাঁ? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আছে না নাই? দেখবেন এখন সুদখোর হইলে সভাপতি হয়, না হয় সেক্রেটারি হয়, না হয় ক্যাশিয়ার হয়, একটা না একটা বাটপার থাকে। কথা কয় না কেন? আরো জোরে। মোটামুটি 50% আইছে। আইছে নি রে সবুজ? আইছে? আইছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন মাঝখানে এই ছেলেগুলোর মধ্যে একবারে ফ্রি একটা মোড চলে আসছে। আর ওই একটাই কানটুফি মাথার দিয়ে আইছে, কতক্ষণ হলে কানটুফি খুলে, কতক্ষণ হলে মাথায় দেয়, কতক্ষণ হলে কালাডারে ডিস্টার্ব করে, কতক্ষণ হলে সাদাডারে ডিস্টার্ব করতে। কিতা দেখছে কি আসার সময়? না না, অন্য কিছু দেখছে, তার নমুনা খারাপ। কথা কন আরো জোরে, আরেকটা মহাপদে। আমি এই জন্য আপনাদেরকে বলছি, আমরা যে আমাদের উপর জুলুম করতেছি, এটা এক্সাম্পল স্বরূপ বলতেছি বিভিন্ন দিক থেকে। আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে একদিন বসলেন, বসার পরে সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি কেউ আজকে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ না। তখন নবীজি বললেন নবীজি একটা স্বপ্ন দেখেছেন। এই হাদিসের রাবী হলেন কাটারে কথা কয়, আমার দিকে তাকান,
তো সাহাবীরা বলল কোন স্বপ্ন দেখে নাই। নবীজি বলছে নবীজি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের একটা অংশ, অনেক লম্বা হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে অনেক লম্বা। ছোট্ট একটা জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরি। নবীজি যখন দুইজন ফেরেশতা আসলো, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। খেয়াল করবেন বিষয়টা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিতেছেন, নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন। তো নবীজি চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি গেলেন একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায়। হাজার চেষ্টা করার পরেও সে কোলে আসতে পারে না রে বন্ধু। বারবার সে কোলে আসতে চায়, বারবার সে কোলে আসতে চায়, কিন্তু কোনোভাবে সে কোলে আসতে পারে না। কেন রে? ও বন্ধু, পাড়ের মধ্যে একজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়েছে। এই দিক দিয়ে কোলে উঠতে চাইলে তাকে এই দিক দিয়ে পাথর মারা হয়, ওই দিক দিয়ে যদি কোলে উঠতে চায় তাকে পাথর মারা হয়। কেন গো, কেন গো? আমার আপনার প্রাণের নবী দৃশ্যটা দেখলেন। দেখার পরে অনেকগুলো দৃশ্য, তিনি সবগুলো দৃশ্য দেখা শেষ হয়ে গেল। সব দৃশ্য দেখা শেষ হয়ে যাওয়ার পরে যখন নবীজি রিটার্ন করবে, তখন আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করলেন, আমার রাসূল প্রশ্ন করলেন। কেমন প্রশ্ন করেছেন? আমি চলে যাই। এই যে সবগুলো প্রশ্নের উত্তর নিলেন, এর মধ্যে একটা প্রশ্ন হলো, এই যে রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু সে কোলে আসতে পারে না। কেন রে আসলে কোলে আসতে পারে না? এবং কেনই বা তার এই সাজাটা রক্তের নদীতে কেন সাঁতার কাটে? এবার আমার রাসূলকে ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই দুই লোকটা হলো দুনিয়ার শত্রুর। এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে তার সাদাটা রক্তের নদীতে কেন? তার কারণ হলো, বন্ধু, আপনি যদি টাকাটা হালাল হয়, খাবারটাও হালাল। খাবার যদি হালাল হয়, আপনার বডির রক্তও হালাল। আপনার ইনকাম যদি হারাম হয়, বাজারও হারাম, রান্না হারাম, খাবারও হারাম, আপনার শরীরের বডি রক্ত হবে হারাম, গোস্ত হবে হারাম। তার মানে যিনি সুদ খায়, সুদের মাধ্যমে বন্ধু সমাজের অসহায় নিরীহ মানুষের রক্ত চষে নেয়। কথা বলেন না কেন? আরো জোরে, নেয় কি নাই না? আমার মন বলে আমার রাসূল এইটা ইঙ্গিত করে দিয়েছেন বন্ধু। ওই লোকটা রক্তের নদীতে সাঁতার কাটতেছে, হাজার চেষ্টা করার পরেও তিনি কোলে আসতে পারে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই টাকা দিয়ে লাভ হবে কি? ছেলে মেয়ে আপন স্বজন নেক্সট জেনারেশন খাবে, কিন্তু সাজা আপনাকে বহন করতে হবে, পানিশমেন্ট আপনাকে নিতে হবে। এমনকি কন্টিনিউয়াসলি আপনি নামাজ পড়বেন, দান করবেন, কোনো কিছু কবুল হবে না। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাইলে যিনি সুদের মাধ্যমে টাকা বাড়ায়, উনি কি নিজের উপর নিজে ইহসান করতেছে না জুলুম করতেছে? আরো জোরে বলেন না। এই জন্য আমি একটা গজল লিখছি, একটু গাইব নি? আমার লেখা, আমার সুর। আপনারা পছন্দ করেননি গজল? সবাই একটু গাইব। গজলের কথাগুলো খেয়াল করবেন আপনারা। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। জুলুম নিজের উপর নিজে করে কন্টিনিউ মানুষ। আমার নবী যখন বন্ধু মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে
আপনার আমার প্রাণে নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিলেন, এরা কারা? যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার সুদখোর। আমার রাসূল বলে দিয়েছেন, আমি নবী দেখতে পেয়েছি তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। তাহলে এই যে টাকা উপার্জন, এটা কি নিজের উপরে জুলুম কিনা? আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন। আচরণ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার বলেন, মানে এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় নিজের সাথে নিজে জুলুম করতেছি। কেন? ওই যে শিক্ষা নাই, হক্কানে আলেমদের সাথে বন্ধুত্ব নাই, তাদের কথা শোনার মানসিকতা নাই, এই জন্য কিন্তু আমাদের এই অবনতি। কথা বলেন, এই জন্য আমাদের কি, আমাদের এই অবনতির কারণ কি? এই জন্য যেটা আমি বলতে চাইছিলাম সর্বপ্রথম আপনাদেরকে, প্রেম নিয়ে, কি নিয়ে? প্রেম নিয়ে কথা বলতে চাইছিলাম না, আপনারা কথা বলেন না, মহাব্বত নাই। সেটার কারণ, এই মহাব্বতটা না থাকার কারণে মানুষের কেমন লস হয়। আমি তো প্রথম দুরুদ পড়ছিলাম, আপনারা পড়েন নাই, চুপ করে বসেছিলেন, 2-1 জন পড়ছেন। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তো দুরুদ না পড়ে লস করছেন না? দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আপনি কি লস করেন নাই? দুনিয়াতে যে যত বেশি দুরুদ পড়বে রাসূলের প্রেমে, সে কাল হাসরের দিন নবীজির তত কাছে থাকবে। তাহলে দুরুদ পড়ে না পড়ে আপনি লস করেন নাই? আরো যারা বলেন, লসে পড়ছেন কিনা? ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। আপনি যদি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে কন্টিনিউ নবীর প্রেমের দুরুদ পড়তে পারেন, জিবরাইল কথা দিয়েছে আপনাকে 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের ফুল পার করে দিবে। তো দুরুদ না পড়ে কি লসে পড়ছেন না? আরো জোরে। এবার আসেন জিকিরটা, একটুখানি বলি আপনাদেরকে, না বললে আপনারা বুঝবেন না। জিকিরটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওয়াজে তো বুঝে না। আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। যেমন এক্সাম্পল কি, হুজুর আপনি আজকে মাহফিলে আসছেন, আপনি মনে মনে অনেক আশা নিয়ে আসছেন, আজকে প্রাণ ভরে আলোচনা শুনবো, শেষ পর্যন্ত থাকবো। আমি বিশ্বাস করি আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবে। আপনার এই বিশ্বাসের কারণে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে।